বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 453 হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন ওয়া ফিনান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকানান ফাআখবারানা আন বাদিল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা সুবহানাল্লাহ ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা রওজা জিয়ারত করিতে যে জন যাইবে মদিনা রওজা জিয়ারত করিতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে বর্ণনা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা খয়বার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা বিরাদার সামাইনে গ্রাম খয়বরের প্রান্তে হযরত আলীর কোলে আমার নবী মুস্তাফা তখন আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল এই ঘটনা আপনাদের শোনা আছে এটাই শায়ের তিনার ছন্দের মাধ্যমে লিখছেন খয়বার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না মুহাম্মদ সুবহানাল্লাহ বলো না একটু জোরে সুবহানাল্লাহ আরে খয়বার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য টাক দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য টাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা শেষ ছন্দ বলছি সুবহানাল্লাহ বলুন আরে হাদিস পাকে নবী বলেছেন উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনো গাছে করিয়াছে কান্না হাদিস পাকে নবী বলেছেন উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনো গাছে করিয়াছে কান্না আরে শুকনো গাছে শুকনো গাছে নবী চিনে শুকনো গাছে নবী চিনে আর মুনাফিক চিনে না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। जरा समय लेकर
খুব সংক্ষিপ্ত সময়ে দুজার কথা বলবো ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠতম মাখলুকাত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং আজকে দুনিয়াবি কাজ থেকে একটি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইনার পরে আপনারা আমার নবী দো জাহানের বাদশা আপনি আমাদের মক্কা কবুতর মদিনাকে তাজদার, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, আমাদের ঈমানের মূল, সেই নবীর প্রতি লাখো লাখো দুরূদ ও সালামের মালা ও ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, হে আমার হাবিব, আপনার সম্মানকে আমি উঁচু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন উঁচু করে দিয়েছে? যে নবীর শান আল্লাহ তাআলা কেমন উঁচু করেছে যে আজকে মসজিদে মসজিদে আজান হয়, আল্লাহর পাশে নবীর নাম দেখা যায়, কোরআনে নবীর নাম, হাদিসে নবীর নাম, আপনার জলসাতে নবীর নাম, মিলাদে নবীর নাম, আপনার নামাজে নবীর নাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত সম্মানকে উঁচু করে দিয়েছেন। বিরাদার সামাইনে ইকরাম, আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, ও জিবরিল, তোমার বয়স কত? জোরে বলুন, ও জিবরিল, তোমার বয়স কত? জিবরিল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স জানি না, কিন্তু চতুর্থ হিজাবে, চতুর্থ আসমানে একটি তারকা দেখতাম। তারকা, ওই তারকাটি যখন উঠে থাকতো তখন ৭০,০০০ বছর ধরে উঠে থাকতো, আবার যখন ডুবে যেত ৭০,০০০ বছর ধরে ডুবে থাকতো, আবার যখন ওই তারকাটি উঠতো তখন ৭০,০০০ বছর ধরে উঠে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই তারকাটি একবার নয়, দুইবার নয়, আমি জিবরিল ওই তারকাটি ৭২,০০০ বার দেখেছি। তাহলে চিন্তা করুন জিবরিল আমিনের বয়স কত। আমার নবী কি বলছেন শুনুন। জিবরিল, ও জিবরিল, ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওয়াকিব, ও জিবরিল, আমার রবের ইজ্জতের কসম করে বলি, ওই যে তারকাটি দেখতা, ওই তারকাটি অন্য কেউ ছিল না জিবরিল, ওই তারকাটি আমি নূরের নবী ছিলাম। জিবরিল আপনার মনে প্রশ্ন জেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওই তারকাটি ছিলেন, বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন উঠে থাকতেন ৭০,০০০ বছর ধরে উঠে থাকার কারণটা কি ছিল? আবার যখন ডুবে যেতেন ৭০,০০০ বছর ধরে ডুবে থাকার কারণটা কি ছিল? আমার নবী বলেন শুনুন, আমার নবী বলেন, ও জিবরিল, আমি যখন ৭০,০০০ বছর ধরে উঠে থাকতাম তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতাম, তাও নামাজের অবস্থায় কোরআন তেলাওয়াত করতাম। বিরাদার সামাইনে ইকরাম, মনোযোগ দিবেন, দুনিয়া সৃষ্টি হয়নি, আমার নবী চতুর্থ আসমানে নামাজ পড়েছেন, দুনিয়াতে নামাজ আসেনি, কোরআন অবতীর্ণ হয়নি, আমার নবী চতুর্থ আসমানে কোরআন তেলাওয়াত করেছেন। এমনকি কোরআন কত পারা হবে আমার নবী জানতেন, কোরআন কয় রুকু হবে আমার নবী জানতেন, কোরআনের কোন সূরার পরে কোন সূরা হবে আমার নবী তাও জানতেন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর ৪৫৩, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওয়া ফিনান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকানান ফাআখবারানা আন বাদইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। ও বিরাদার সামাইনে ইকরাম, উমর ফারুক বর্ণনা করেন, আমার নবী আকরাম মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাজমাতে, আমাদের মজলিসে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখলুক পয়দা থেকে নিয়ে, মাখলুকের সৃষ্টি থেকে নিয়ে বর্ণনা করতে আরম্ভ করলেন। বর্ণনা করতে করতে এত দূর পর্যন্ত বর্ণনা করলেন যে জান্নাতীরা জান্নাতে চলে গেল, আর জাহান্নামীরা যারা জাহান্নামে গেল তাদের নামও বলে দিলে। তাহলে বোঝা গেল আমার নবী, আজকে আমরা কতজন এখানে উপস্থিত রয়েছি আমার নবী তাও দেখছেন, এমনকি কতজন জলসার বাইরে রয়েছি আমার নবী
সেটাও জানেন, আমি কে বক্তব্য দিচ্ছে এটাও আমার নবী জানেন। ও ব্রাদার সামাইনে একরাম, আপনাদেরকে বলতে চাই আমার নবী চতুর্থ আসমানে কোরআন পড়েছেন, নামাজ পড়েছেন।